হেডিং করো ম্যাথের আজকের টপিক সরল সুদ। দেখো, এটা আমরা মোটামুটি ক্লাস 8-9 থেকেও দেখছি, কিন্তু কম্পিটিটিভের ক্ষেত্রে অঙ্কর সবই একই থাকে, একটু পার্থক্য হয়ে যায় কি পুরোটাই করতে হয় শর্টকাটে। যেহেতু এখন আমাদের এমন কোনো পরীক্ষা নেই, শুধুমাত্র আইসিডিএস মেয়েদের আইসিডিএস মেন্স পরীক্ষা ছাড়া যেখানে ডেসক্রিপটিভে অঙ্ক করতে হয়, সেটা ছাড়া আর কোনো পরীক্ষাতেই ডেসক্রিপটিভ নেই। তাই আমরা এই টাইপের বা এই সরল সুদের ক্ষেত্রেও কোনো প্রবলেম চূড়ান্তভাবে শর্টকাটে করব। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও। কিছু ফর্মুলা কিছু মনে রাখতে হয়, কিছু স্পেশাল ট্রিক্স আছে। আর দুটো ক্লাস লাগবে। আজকে ফার্স্ট ক্লাস, আজকে বেসিক থিওরিটা বলবো, পরের দিন সব নিউমেরিক্যালগুলো পুরোপুরি স্টার্ট করব। ওকে, দেখো, সুদের ক্ষেত্রে যে কয়েকটা টার্ম, যে 4-5টা টার্ম খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আসল। আসলকে কি বলে ইংলিশে? কেউ বলতে পারবে আসলকে ইংলিশে কি বলে? ক্যাপিটাল বলতে পারো, বাট এক্ষেত্রে বলবো প্রিন্সিপাল। ঠিক আছে, ক্যাপিটাল বলতে পারো, কোনো ভুল কিছু কথা নয়, বাট এক্ষেত্রে বলবো আমি প্রিন্সিপাল। এই আসলের সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা কি? সময়, টাইম। কতক্ষণ ধরে আমি ধার নিয়েছি বা কত সময় ধরে আমি ব্যাংকে জমা রেখেছি, টাইম, সময়। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে সুদের হার। সুদের হার যেটাকে বলি রেট। ভালো করে শিখে নাও, কোনো অসুবিধা কিছু নেই, সহজ চ্যাপ্টার, খুব কঠিন কিছু নয়। হলো সুদের হার, যেটাকে বলতে পারি রেট। ওকে, এরপরে যেটা দেখো সেটা হচ্ছে সরল সুদ। সরল সুদকে আমরা কি বলতে পারি? সরল সুদকে সিম্পল ইন্টারেস্ট বা যেটাকে বলি আমি এসআই। যখন চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ পড়বো, দ্যাট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটাকে বলবো সিআই। তাহলে এসআই সিআই এই দুটো শর্টকাট কিন্তু যেন মনে থাকে। ঠিক আছে, এরপরে দেখে নাও, এরপরে খুব গুরুত্বপূর্ণ যেটাকে বলা হয় সুদে আসলে বা সুদে আসল, বা যেটাকেই বলতে পারি স্ববৃদ্ধি মূল। অর্থাৎ আমি কোনো টাকা জমা দিলাম, জমা দেওয়ার 5-6 বছর পরে একটা টাকা পেলাম, সেটা নিশ্চয়ই আসলের থেকে বেশি হয়, অর্থাৎ সুদের সঙ্গে আসলটা যোগ হয়, যাকে বলা হয় অ্যামাউন্ট। মনে থাকবে? তাহলে প্রত্যেকটা ইংলিশ টার্মের ফার্স্ট যে ওয়ার্ডটা, সেটা দিয়েই আমরা কোনো কিছু শর্টকাট হিসেবে মনে রাখবো। পি, আসলের জন্য পি, সময়ের জন্য টি, সুদের হারের জন্য আর, সরল সুদের জন্য এসআই বা অনলি আই, আর সুদে আসলে বা সবৃদ্ধি মূল্যের জন্য এ। মনে থাকবে? তাহলে ফার্স্ট ফর্মুলা কি, ভালো করে নোট ডাউন করো। এ ইজিক্যাল টু পি প্লাস এসআই। বলতে পারি তো এটা, যে সুদে আসলে অর্থাৎ অ্যামাউন্ট ইজিক্যাল টু প্রিন্সিপাল প্লাস সুদ, আসল প্লাস সুদ। কোনো অসুবিধা নেই। ফার্স্ট সব থেকে ইম্পর্টেন্ট আমাদের ফর্মুলা। দেখো, এই চ্যাপ্টারগুলো কিন্তু ফর্মুলা নির্ভর। আমি বারবার বলছি, ফর্মুলা নির্ভর চ্যাপ্টার সহজ হয়। যে চ্যাপ্টারগুলো আমাদের অ্যারিথমেটিকে ফর্মুলা নির্ভর, সেগুলো কিন্তু অপেক্ষাকৃত সহজ হয়, এটা কিন্তু মাথায় রাখবে। হয়েছে, এবার চলে এসো যেটা প্রথম বা একদম আদি ফর্মুলা বা একদম বেসিক ফর্মুলা, সেটা দেখে নাও। সেটা কি? সরল সুদ। সরল সুদকে আমরা কি করি? এসআই বা আই দ্বারা প্রকাশ করতে পারি। এসআই ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, যেখানে পিটা কি? পিটা হচ্ছে আসল, আর কি? রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, টি কি? সময়, 100 হচ্ছে একটা 100 ইউজ করলাম। এটা হচ্ছে সরল সুদের বের করার ফর্মুলা। তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে, এই যে ফর্মুলাটা করলাম, এই ফর্মুলা থেকে আরও 3টে ফর্মুলা পাই। ফর্মুলা বলা মুশকিল, জাস্ট ম্যাথামেটিক্যাল ডেরিভেশন পরিবর্তন করা। কি কি? দেখো, এসআই ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100 পেলাম। এখান থেকে আমি বলতে পারি পি ইজিক্যাল টু কত হবে? 100 ইন্টু এসআই বাই আর ইন্টু টি। বলতে পারি তো, জাস্ট পিটা রাখলাম, 100 নিয়ে গেল, 8 নিচে নামালাম। এইটা একটা ফর্মুলা। এরপরে টি এর ফর্মুলা কি বলতে পারি? যে 100 ইন্টু আই ইন দ্যাট সেন্স এসআই, ডিভাইড বাই কি বলতে পারি? পি ইন্টু আর বলতে পারি। নেক্সট কি পড়ে থাকলো? কার ফর্মুলা জানতে হবে? আর এর ফর্মুলা 100 ইন্টু এসআই ডিভাইড বাই পি ইন্টু টি। বলো, এর রেসপেক্টে এই 3টে ফর্মুলা বলতে পারি, হ্যাঁ কি না? যেটা আমাকে যখন ইউজ করবে তখন আমি বের করে নিতে পারবো। বলো, কারো কোনো ডাউট বা কোনো সমস্যা? সুদর্শন, তোমাকে বহুদিন পর দেখছি, একটু ক্লাস করো নিয়মিত। বাপন, কোনো সমস্যা? ওকে, সৌরভের কি খবর গো সুদর্শন?
শরীর খারাপ, হ্যাঁ শুনেছিলাম। একটু 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 রেকর্ডিংগুলো দেখে নিতে বলে, বুঝলে, নাহলে কিন্তু পিছিয়ে যাবে। ওকে ওকে, চলো দেখো হয়েছে। এবার দেখো ভালো করে দেখো, এসআই এর ফর্মুলা তাহলে এইটা, এর ফর্মুলা হচ্ছে পি প্লাস এসআই। তাহলে বলতে পারি এ ইজ ইকুয়াল টু পি প্লাস পি আর টি বাই 100। বলতে পারি না? পারি না? জাস্ট এসআইয়ের জায়গায় এসআইয়ের ভ্যালুটা পুট করে দিলাম, পারি তো? এই রকম দেখবে একটা কোনো ফর্মুলা থেকে আমি একাধিক ফর্মুলা কিন্তু বের করতে পারি। কোনো অসুবিধা আছে? হ্যাঁ কি না? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। এবার চলো, এবার যে ফর্মুলাটা সেটাও কিন্তু অ্যাপ্লিকেশান খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা প্রত্যেকে লেখা হয়েছে তো? প্রত্যেকে লেখা হয়েছে? চলো তাহলে এগোনো যাক। একটু রেসপন্স করবে, একটু রেসপন্স করে প্রত্যেকে। চলো দেখো, পি ইজ ইকাল টু, নেক্সট ফর্মুলা 100 ইন্টু এ ডিভাইড বাই 100 প্লাস 80। পি ইজ ইকাল টু 100 ইন্টু এ ডিভাইড বাই 100 প্লাস 80। ভালো করে মনে রাখো, এই ফর্মুলা কখন ব্যবহার করব লিখে রাখো, যখন সুদ অজানা, যখন সুদ অজানা, অর্থাৎ শুধুমাত্র সরল সুদের যখন আমরা ভ্যালু জানি না, তখন আমরা পি, এ ও 80-র মধ্যে সম্পর্কের জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারি। বোঝা গেল? তাহলে এ দিয়ে এসআই এর কী ফর্মুলা লিখে নাও, এসআই ইজ ইকুয়াল টু এ ইন্টু আর ইন্টু টি। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, দেখো এটাকে স্মল টিও বলতে পারো, ক্যাপিটাল টিও বলতে পারো, কোনো অসুবিধা নেই। ডিভাইডেড বাই 100 প্লাস 80। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, নোট ডাউন করে রাখো। এখানে কি লিখে রাখো, যখন আসল বা পি অজানা, যখন পি জানি না আমরা, তখন আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। প্রত্যেকে নোট ডাউন করেছো? হ্যাঁ কি না বলো, কোনো সমস্যা হলে বলবে আমাকে। হয়েছে? এরপরে হ্যাঁ বলো বলো বলো, কী বলছো? কারো কোনো ডাউট থাকলে বলো। কোনো সমস্যা? কেউ কিছু বলছো? ওকে ওকে ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট একটা ট্রিক্স বলে লিখে রাখো, নেক্সট একটা ট্রিক্স বলে লিখে রাখো, গুরুত্বপূর্ণ। দেখো যদি কোনো আসল, বলো বলো বনশ্রী। ওকে, এসআই ইজ ইকুয়াল টু এ ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100 প্লাস 80। ওকে, এ ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100 প্লাস 80। কোনো অসুবিধা নেই? হ্যাঁ, ওপরেও 80 নিচেও 80। হ্যাঁ, ওপরে এ ইন্টু আর ইন্টু টি, নিচে আছে 100 প্লাস 80। ওকে চলো এবার দেখো, এবার যে ট্রিক্সটা খুব গুরুত্বপূর্ণ, ট্রিক্স নাম্বার 1 বলে লিখে রাখো। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার আমরা ইউজ করব। লিখে রাখো, কোনো আসল নির্দিষ্ট সরল সুদের হারে, নির্দিষ্ট সরল সুদের হারে টি বছরে সুদে আসলে এক্স গুণ হলে, লিখে রাখো সুদের হার আর ইজ ইকুয়াল টু 100 ইন্টু এক্স মাইনাস 1 বাই টি %। খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স, মনে থাকবে। তাহলে কীরকম ক্ষেত্রে ইউজ হবে? অঙ্ক একটা বলি, বলে দেবে কোনো আসল নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে যদি সুদে আসলে 5 গুণ হয়, তাহলে সুদের হার কত? বুঝতে পারলে? 10 বছরে যদি বলি তাহলে টি ইজ ইকুয়াল টু 10, সুদে আসলে 5 গুণ বলেছি মানে এক্স ইকুয়াল টু 5, তাহলে আর কত হবে? 100 ইন্টু 5 মাইনাস 1 বাই 10। বলো বোঝা গেল কি না? এই ট্রিক্স যেন অ্যাপ্লাই করা হয়, খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে রাখো, দিয়ে বক্স করো। প্রত্যেকে কিন্তু ভালো করে ফেয়ার খাতায় নোট ডাউন করবে। ম্যাথের জন্য জানি না তোমরা কীরকমভাবে করছো, অনেকদিন তোমাদের ম্যাথের প্র্যাকটিসও দেওয়া হয়নি। এবার ম্যাথের প্র্যাকটিস দিতে হবে, গড়ের প্র্যাকটিস দেবো, ট্রেনের গতির প্র্যাকটিস দেবো, তারপরে সরল অনেকগুলো প্র্যাকটিস সেট দেওয়া বাকি আছে। হ্যাঁ কি না? তাহলে দেখো এরই রেসপেক্টে যদি সেম জিনিস হয়, এর রেসপেক্টে সেম কোশ্চেন, ট্রিক্স নাম্বার 2, এখান থেকে বলতে পারি টি ইজ ইকুয়াল টু 100 ইন্টু এক্স মাইনাস 1 বাই আর, হবে কি হবে না? জাস্ট ম্যাথামেটিক্যাল পরিবর্তন করা,
হবে কি হবে না? বোঝা গেল? তাহলে যদি আর ইজিক্যাল টু 1000 ইন্টু এক্স মাইনাস 1/t হয়, তাহলে টি ইজিক্যাল টু 1000 বলছি একদম ভুল, 100 ইন্টু এক্স মাইনাস 1/r হবে। বলো এই দুটো ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কি না? বলো এই দুটো ক্ষেত্রে কোনো সমস্যা আছে কি না? প্রত্যেকে নোট ডাউন করো। সীমা বোঝা যাচ্ছে? হচ্ছে? চলো নেক্সট পেজ ওলটাও প্রত্যেকে ট্রিক্স, নেক্সট ট্রিক্স লেখো। দেখো নেক্সট ট্রিক্স বলে লিখে নাও। দেখো এগুলো এই যে ট্রিক্সটা লেখাবো এগুলো একটু কঠিন পরীক্ষা বলে হয়, দেখে নাও। বলছে সুদের হার R% বৃদ্ধি পাওয়ায়, সুদের হার R% বৃদ্ধি পাওয়ায় পি টাকার R% বৃদ্ধি পাওয়ায় পি টাকার টি বছরের সরল সুদ যদি স্মল আই বৃদ্ধি পায় তাহলে পি ইজ ইকুয়াল টু, খুব ইম্পর্টেন্ট লিখে রাখো, তাহলে পি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইড বাই টি ইন্টু আর। মনে থাকবে যেখানে স্মল আইটা কি, স্মল আইটা কিন্তু সুদ নয়, সুদের পার্থক্য। বোঝা গেছে? আরটা কি, আরটা কিন্তু সুদ নয়, সুদ কতটা বৃদ্ধি পেয়েছে। বলো বোঝা গেছে কি না? হ্যাঁ কি না? বোঝা গেছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সোমা বুঝতে পেরেছো? আইটা স্মল আইটা কিন্তু সুদ নয়, সুদ কতটা বেড়েছে। R% বলতে এখানে স্মল আরটা কিন্তু সুদের হার নয়, সুদের হার কতটা বেড়েছে। হ্যাঁ কি না? সুদের হার যদি বাড়ে তাহলে তো আমার সুদ তো বাড়বেই। এবার যদি সুদের হার আর বাড়ার ফলে যদি সুদ আই বাড়ে তখন পি কত হবে। গেছে বোঝা? চলো এটা ট্রিক্স রোমান 1 লেখো, এর 2 লেখো, একদম সেম তিনটে জিনিস রয়েছে, দেখে নাও বোঝা যায় কিনা। একদম সহজ, লিখে নাও। একটি ব্যাংকে R% সুদের হারে টি বছরের জন্য P1 ও P2 টাকা পৃথকভাবে জমা রাখলে সরল সুদের পার্থক্য স্মল আই হলে, আর ইজ ইকুয়াল টু স্মল আই ইন্টু 100 ডিভাইড বাই টি ইন্টু P2 মাইনাস P1। ব্র্যাকেটে লিখে রাখো যদি P2 বড় হয় P1 এর থেকে। দেখো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। আর ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইড বাই টি ইন্টু P2 মাইনাস P1। বলো কোনো সমস্যা আছে কি না? হ্যাঁ কি না? হয়েছে? লেখা হয়েছে? চলো নেক্সট লেখো। নেক্সট ফর্মুলা 3 নম্বর দিয়ে লেখো। 3 নম্বর দিয়ে লেখো যে দুটি ব্যাংকে R% সরল সুদের হারে পি টাকা T1 ও T2 সময়ের জন্য রাখলে যদি সুদের পার্থক্য আই টাকা হয় তাহলে
লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ। পি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইড বাই আর ইন্টু T2 মাইনাস T1। ব্র্যাকেটে লিখে রাখো, যদি T2 T1 থেকে বড় হয় তবেই। গেছে বোঝা? হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? হয়েছে তো? এই তিনটে ফর্মুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, তিনটে যে ফর্মুলা লিখলে, তিনটে ফর্মুলার কিছু জিনিস বুঝতে পারলে যে ফর্মুলাটা কি কঠিন কিছু, তা কিন্তু নয়। ভালো করে দেখো, এখানে দেখো আই ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, সেই একই ফর্মুলা। হ্যাঁ কি না? যদি আইটাকে এদিকে রাখো, টি আর আরকে যদি এদিকে নিয়ে যাও, তাহলে পি ইন্টু টি ইন্টু আর বাই 100, সেই এক প্রথম ফর্মুলা। হ্যাঁ কি না? হবে কি হবে না? দেখো, প্রথম ফর্মুলা সেইভাবে হচ্ছে তো। দ্বিতীয় ফর্মুলাটা দেখো, যদি তুমি আইটাকে রাখো, দেখো P2 মাইনাস P1 মানে তো একটা আসলই আমরা বলতে পারি। তাহলে এটা যদি এদিকে নিয়ে যাই, টি ইন্টু এইটা যদি নিয়ে যাই, তাহলে কী হবে? আই ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, সেই প্রথম ফর্মুলা। এইটাও দেখো, এটাকে T2 মাইনাস টিটাকে টি ধরো, তাহলে নিয়ে যাও এদিকে, তাহলে পি ইন্টু আর ইন্টু টি বাই 100 মানে সেই আই। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে আমি একটাই ফর্মুলা পেতে পারি, লিখে নাও সেই একই ফর্মুলা, যে এস আই ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এই ফর্মুলা কিন্তু সরল সুদের ক্ষেত্রে অকৃত্রিম ফর্মুলা। এই ফর্মুলার ব্যবহার মানে ঘুরিয়ে হলেও আমরা করছি। বোঝা গেল? আগে যে তিনটে টিক্সই বললাম, সেই তিনটে টিক্সই কিন্তু পুরোপুরি এর ওপর নির্ভরশীল। হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? বলো, কোনো সমস্যা থাকলে বলবে। চলো এবার লাস্ট একটা লিখে রাখো। এটা এই যারা একমাত্র এসএসসি পরীক্ষা দিতে চাও, এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় যাও, সেখানে এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে। একটু দেখে নাও কি বলেছে, লাস্ট ট্রিক্স লিখে নাও। ট্রিক্স ফর এসএসসি, বেশিরভাগ এসএসসি, তার মানে এই নয় যে পিএসসি বা ডাব্লিউবিসিএস কোনোদিন আসবে না। কথাটা মাঝে মাঝে বুঝতে পারছি না। তোমার নেটওয়ার্কিংয়ের প্রবলেম বাপন। একটু যারা কোনো কথা, যাদের আমার কথা যাদের কি মানে কোনো কারণে অস্পষ্ট মনে হচ্ছে, একটু রেকর্ডিং দেখে নেবে। আমি রেকর্ডিং বলে দেবো কোথায় আটকাচ্ছে, তোমরা একটু মার্ক করে রাখবে যে স্যারের কথা শুনতে পাইনি কোন জায়গাটায়, একটু রেকর্ডিং দেখে নিও। বুঝতে পারলে? ওই কারণে তো আমি রেকর্ডিং দিয়ে দিই। ওকে, দেখো, এটা এসএসসির জন্য মেনলি আসে। তার মানে এটা ভাববে না যে এসএসসির জন্য শুধু আসবে, অন্য আসতেই পারে। তবে আমি কোশ্চেন যেগুলো দেখেছি, ফলো করেছি, সিজিএল, সিএইচএসএলে, এমটিএসে এই পোর্শনটা বেশি আসে। দেখেন ওখানে কী বলেছেন। কোনো মূলধনের সবৃদ্ধি মূল, কোনো মূলধনের টি বছরে লেখো, T1 বছরে সুদে আসলে, অর্থাৎ সবৃদ্ধি মূলে সুদে আসলে A1 টাকা ও T2 বছরে সুদে আসলে A2 টাকা হলে, নোট ডাউন করে নাও, ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। আসল P ইজিক্যাল টু A1 T2, খুব ইম্পর্টেন্ট, A1 T2 মাইনাস A2 T1 ডিভাইড বাই T2 মাইনাস T1। কথাটা মনে থাকবে? এই টিক্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে নোট ডাউন করতে হবে কিন্তু, যে A1 T2 মাইনাস A2 T1 বাই T2 মাইনাস T1 হয়েছে। এরপরে সুদের হার যদি এই কন্ডিশানই হয়, তখন সুদের হার আর ইজিক্যাল টু, লিখে নাও, 100 ইন্টু A2 মাইনাস T1, এটা একটু কমপ্লিকেটেড, A2 মাইনাস T1 ডিভাইড বাই A1 T2 মাইনাস A2 T1। মনে থাকবে? প্রত্যেকে নোট ডাউন করা হয়েছে। এইটা একটু কমপ্লিকেটেড স্টার দিয়ে রাখো, কেন এই ফর্মুলাটা প্রথমে দেখো 100 ইন্টু A2 মাইনাস T1 আছে, এটা একটু কমপ্লিকেটেড, বাট এটা কিন্তু ইজি। A1 T2 মাইনাস A2 T1 ডিভাইড বাই T2 মাইনাস T1 হয়েছে। কোনো অসুবিধা নেই? বলো, কোনো সমস্যা আছে কি না? এই রকম টাইপের প্রবলেম আমি করাবো, কিন্তু এগুলো মেনলি এসএসসির ক্ষেত্রে আসে, আমি করাবো। নোট ডাউন করেছো প্রত্যেকে?
বলো হয়েছে কি না? হ্যাঁ স্যার। চলো এবার দেখো এতখানি যেগুলো বললাম পুরোপুরি ট্রিক্স আর ফর্মুলা বললাম, এরপর ডাইরেক্ট অঙ্কে ঢুকবো, ঠিক আছে? চলো দেখো দেখো ফার্স্ট প্রবলেম প্রত্যেকে নোট ডাউন করো। ফার্স্ট প্রবলেম প্রত্যেকে নোট ডাউন করো। লেখো 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে, 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কত? একদম ইজি, মুখে মুখে হয়। দেখো এখন সহজ থেকে স্টার্ট করছি। 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কত? দেখো তো পারা যায় কি না। তাহলে 100টা কি? জুলির আনসার পেয়েছি। 100টা কি? তাহলে P ইজিক্যাল টু 100, T ইজিক্যাল টু 3 বছর, সুদ অর্থাৎ SI ইজিক্যাল টু 36। তোমায় কি জানতে চেয়েছে? আর ইজিক্যাল টু জিজ্ঞাসা চিহ্ন জানতে চেয়েছে। তুমি ফর্মুলা বসিয়ে দাও। কি ফর্মুলা মনে আছে? আর এর ফর্মুলা কী ছিল? 1000 ইন্টু SI ডিভাইড বাই P ইন্টু T ছিল কি না? তোমার ধরো এই ফর্মুলা ভুলে গেছো, দরকার নেই, তুমি এই ফর্মুলা ইউজ করতে পারো। SI ইজিক্যাল টু P ইন্টু R ইন্টু T বাই 100, এটাও করতে পারো। এই রেসপেক্টে এটা ব্যাক করে যাচ্ছে, তো বসাও 1000 ইন্টু 36 ডিভাইড 100 ইন্টু 36 ডিভাইড 100 ডিভাইড বাই T, তাহলে 12%। প্রত্যেকে সুন্দর হয়েছে, কঠিন কিছু না, সহজ প্রবলেম হয়েছে। কারণ নিশ্চয়ই আটকায়নি। বাপন আটকেছে? সুদর্শন? না স্যার হয়ে গেছে। ওকে চলো পরে কোশ্চেন দেখো। পরে কোশ্চেনও সহজ। বার্ষিক 8% হারে, বার্ষিক 8% হারে কত বছরে, বার্ষিক 8% হারে কত বছরে 4000 টাকার সবৃদ্ধি মূল 5280 টাকা হবে? বার্ষিক 8% হারে কত বছরে 4000 টাকার সবৃদ্ধি মূল 5280 টাকা হবে? একটু তাড়াতাড়ি করবে, তোমার এরপরে আবার তোমাদের ক্লাস আছে, আবার হিস্ট্রি না কনস্টিটিউশন কি একটা ক্লাস আছে এরপরেই। তাড়াতাড়ি অ্যান্সার মুখে কেউ বলবে না, চ্যাটে বলবে। বার্ষিক 8% হারে কত বছরে 4000 টাকার সবৃদ্ধি মূল 5280 টাকা হবে? সুন্দর হয়েছে জুলি, ভেরি গুড। দেখো কি কি দেওয়া আছে। প্রথমে সুদের হার দেওয়া আছে 8%, কোনো অসুবিধা নেই। টি তোমাকে জিজ্ঞাসা করেছে কত বছরে, 4000 টাকার অর্থাৎ প্রিন্সিপাল বা আসল 4000 টাকা। এরপরে বলা আছে সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূলে কী বলি আমরা? অ্যামাউন্ট বলি এ, 5280, হ্যাঁ কি না? তাহলে দেখো আমি ফার্স্ট ফর্মুলা যেটা জানি, এ ইজিক্যাল টু পি প্লাস এসআই, জানি তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি এসআই ইজিক্যাল টু এ মাইনাস পি। তাহলে করে নাও 5280 মাইনাস 4000, তাহলে কত হচ্ছে? 1280। হবে কি হবে না? তাহলে আমি সুদ পেয়ে গেলাম 1280। ব্যাস, সুদ জানো, রেট জানো, আসল জানো, সময় বের করতে পারবো। ব্যাস, ফর্মুলা ইউজ করো। কি ইউজ করবে? সময়ের ফর্মুলা ইউজ করতে পারো যদি মনে থাকে। তাহলে কি ফর্মুলা? টি ইজ ইকুয়াল টু 100 ইন্টু এসআই ডিভাইডেড বাই পি ইন্টু আর। তাহলে 100 ইন্টু 1280 ডিভাইড বাই পি কত? 4000, আর কত? 8। এই তো ব্যাপার। দেখো 0 0 কাটাকাটি করো, 1 2 3, 1 2 3, 4 দিয়ে কাটাকাটি করো, 4 দিয়ে কাটাকাটি গেলে কত হচ্ছে? 4 3 4 2, এটা করো 8। ব্যাস, সুন্দর হচ্ছে 8 4। তাহলে কত হচ্ছে? 4 বছর। বলো কার হয়নি 4 বছর? সুদর্শন হয়েছে,
বনশ্রী, হ্যাঁ স্যার। ওকে চলো পরে কোশ্চেন দেখো। বার্ষিক 5% সরল সুদের হারে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা 4 বছরে, কত টাকা 4 বছরে সুদে আসলে 1200 টাকা হবে? বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা 4 বছরে সুদে আসলে 1200 টাকা হবে? ভালো করে ভাববে। কি কি দেওয়া আছে আগে লিখে নাও। আর দেওয়া আছে 5%, কত টাকা বলেছে, পি জিজ্ঞাসা করেছে আমাকে, 4 বছর টি ইজিক্যাল টু 4 বলা আছে, আর সুদে আসলে অর্থাৎ এ বলা আছে, এ কত বলা আছে 1200। তাহলে বলো আমাকে এই এ টি আর দিয়ে কোন ফর্মুলা ইউজ করে পি পাবো? দেখো আমি একটা ফর্মুলা লিখিয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে যদি সুদ অজানা থাকে তখন ফর্মুলা ইউজ করতে পারি, হ্যাঁ কি না? সেক্ষেত্রে কী হবে, কী ফর্মুলা ইউজ করতাম? পি ইজ ইকুয়াল টু 100 ইন্টু এ ডিভাইড বাই 100 প্লাস 80। দেখো আজকের 4th ফর্মুলা বলা ছিল পি ইজ ইকাল টু 100 ইন্টু এ ডিভাইড বাই 100 প্লাস 80। ব্যাস ফর্মুলা পুট করো, 100 ইন্টু 1200 ডিভাইড বাই 100 প্লাস আর এর ভ্যালু কত 5, টি এর ভ্যালু কত 4। তাহলে দেখো 100 ইন্টু 1200 ডিভাইড বাই 100 প্লাস 20, 120, তাহলে কাটলে 10 হয়, 10 ইন্টু 100 1000। সুন্দর হয়েছে জুলি, বোঝা গেল না গেল না? দেখো সঠিক সময় সঠিক সূত্রের ব্যবহার করাটা কিন্তু এই সুদ কষার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। বলো কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, নেই তো? প্রত্যেকে রেসপন্স করো। সুদর্শন, বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, বোঝা যাচ্ছে? চলো হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। পরের প্রশ্ন দেখো। দেখো বলেছে সুদের হার কত হলে, সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের, কোনো টাকার 5 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে? দেখো প্রত্যেকে, এটা পারা যায় কিনা দেখো। সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 1/5 অংশ হবে? দেখো পারা যায় কিনা। দেখো পারা যায় কিনা। দেখো কি করবে, দেখো ধরে নাও আসল হচ্ছে পি টাকা। যদি আসল পি টাকা হয় তাহলে কি বলেছে, কোনো টাকার আসলের 1/5 অংশ কি সুদ। তাহলে সুদ কত হচ্ছে, সুদ এসআই ইজিক্যাল টু কত হবে, P/5 টাকা হবে। বলা আছে ক বছর, সময় কত, সময় টি ইজিক্যাল টু কত বলেছি 5 বছর। তোমাকে সুদের হার চেয়েছে, আর এর ফর্মুলা কি লিখে নাও। আর এর ফর্মুলা প্রত্যেকেই জানো,
আর ইজ ইকুয়াল টু 100 ইন্টু এসআই বাই পি ইন্টু টি। হয়তো এটা প্রত্যেকের হবে তো? চলো 100 ইন্টু এসআইয়ের ভ্যালু পি বাই 5, এটা তো পিকে পি লেখো, টিকে 5 লেখো, হ্যাঁ কি না? তাহলে দেখো পি পি ক্যান্সেল আউট, 5 দিয়ে কাটলে 20, 20-র সঙ্গে 5 দিয়ে কাটলে 4, তাহলে সুদের হার কত? 4%। দেখো সুদের অঙ্ক কিন্তু এতটাই সহজ, সুদের অঙ্ক কিন্তু একদমই কঠিন নয়, এখানে কঠিন ভাবলে কিন্তু মুশকিল হচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখো এই অঙ্কটাই কিছুটা পরিবর্তন করে কি আছে দেখো, দেখো পরে কোশ্চেন দেখো, আশা করি এক একটা প্রত্যেকের হয়েছে। দেখো একটু পরিবর্তন হবে আগের অঙ্কটার থেকে। দেখো বলেছে কোনো টাকা 6 বছরে সবৃদ্ধি মূলে আসলের 8-এর 5 গুণ হলে সুদের হার কত? 8-এর 5 গুণ হলে সুদের হার কত? কোনো টাকা 6 বছরে সবৃদ্ধি মূলে আসলের 8-এর 5 গুণ হলে সুদের হার কত? প্রত্যেকে একটু চেষ্টা করো, জাস্ট আগের অঙ্কটার মতো একটু ভাষার পরিবর্তন করে অঙ্কটা একটু পাল্টে দেওয়া আছে। দেখো চেষ্টা করবে প্রত্যেকে। দেখো এখন অ্যান্সার পেলাম না একজনেরও, আচ্ছা জুলির অ্যান্সার পেয়েছি, সুন্দর হয়েছে, ভেরি গুড। দেখো এখানে সময় কি বলেছে প্রথমেই, সময় টি ইজ ইকাল টু 6 বছর, কোনো অসুবিধা নেই। ধরে নাও আসল কিছু বলে দেওয়া নেই, ধরে নাও আসল ইজ ইকাল টু পি টাকা, তাহলে আসল যদি পি টাকা হয় তাহলে সুদে আসলে অর্থাৎ অ্যামাউন্ট এ ইজ ইকাল টু কত হবে? 8p/5 হবে। বলো এটা হবে কি না? দেখো সুদে আসলে কি তো আমরা এ ধরি, এবার কি ফর্মুলা আছে আমরা জানি যে এ ইজ ইকুয়াল টু পি প্লাস এসআই, এসআই ইজ ইকাল টু এ মাইনাস পি, তাহলে এর ভ্যালু কত? 8p/5, পি এর ভ্যালু পি, তাহলে শুধুমাত্র এসআইয়ের ভ্যালু কত বেরোবে? এসআইয়ের ভ্যালু বেরোবে 3p/5 টাকা, তাহলে এটা এসআই বেরোলো, আসল জানি, সময় জানি, সুদের হার বের করতে পারবো। তাহলে সুদের হার বের করা ফর্মুলা কি লিখে নাও প্রত্যেকে, আর ইজ ইকাল টু 100 ইন্টু এসআই ডিভাইড বাই পি ইন্টু টি, তাহলে এসআইয়ের ভ্যালু বসাও 3p/5 ডিভাইড বাই পি তো পি, টি এর ভ্যালু কত? 6 বছর। বলো হবে কি হবে না? ফার্স্টে পি কাটো, আর একটা স্টেপ করে নেওয়া দরকার, কেন এখানে 3 আছে বলে, তাহলে 100 ইন্টু 3 ডিভাইড বাই 5 ইন্টু 6 হবে, এটা 2 কাটো, এটা 5 দুগুণে 10, তাহলে কত? 10%। হবে কি হবে না? জুলি সুন্দর হয়েছে, বলো বোঝা গেল কি না? না বোঝা গেলে বলবে আমাকে, কোনো সমস্যা নেই, আছে কি না? আচ্ছা চল নেক্সট কোশ্চেন দেখো, এটাও সহজ কোশ্চেন, একদম ট্রিক্স নির্ভর, নোট ডাউন করো। কোনো আসল, দেখো কারোর যদি মনে হয় যে স্যার তাড়াহুড়ো করছে আমাকে বলতে পারো, ঠিক আছে? সোমা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার ওকে ভেরি গুড। লিখে নাও কোনো আসল 20 বছরে সুদে আসলে 5 গুণ হলে সুদের হার কত? দেখো একটা স্পেশাল ট্রিক্স লিখেছিলাম মনে আছে? কোনো আসল টি বছরে সুদে আসলে এক্স গুণ হলে তার সুদের হার কত হয়? ফর্মুলা মনে পড়ছে? কি ফর্মুলা ছিল? আর ইজ ইকাল টু
1000 ইন্টু এক্স মাইনাস 1/t, মনে পড়ছে? হ্যাঁ কি না? এক্সটা কি যত গুণ হবে, তাহলে এই ক্ষেত্রে এক্সের মান কত? 5। কত বছরে? 20 বছরে। তাহলে টি ইজিক্যাল টু কত? 20 বছর। হ্যাঁ কি না? তাহলে আর ইজিক্যাল টু কত হবে? 100 ইন্টু 5 মাইনাস 1/20। তাহলে 100 ইন্টু 4/20। তাহলে কী হবে? 0 0 ক্যান্সেল আউট 2। তাহলে কত হচ্ছে? 20%। বলো কার কার 20% বেরিয়েছে, কার কার 20% বেরোয়নি? দেখো এই অঙ্কগুলো কিন্তু যদি কেউ ভালো করে করো, অঙ্ক দেখতে কিন্তু যেমনই মনে হোক, এটা 10 সেকেন্ডে কিন্তু সলভ করা যায়। হ্যাঁ কি না? হয়েছে কি হয়নি? বলো, প্রত্যেকে রেসপন্স করো। বনশ্রী হয়েছে? ওকে ওকে। দেখো সেম প্যাটার্নের আরেকটা অঙ্ক দেখো। দেখো শুধুমাত্র ডেটা চেঞ্জ করে একটু কমপ্লিকেট করে দেওয়ার চেষ্টা। দেখো দেখো একটু ডেটা চেঞ্জ করে সামান্য কনফিউজ করে দেওয়ার চেষ্টা। দেখো একই নিয়মটা, একই ট্রিক্স একই। কোনো টাকা 5 বছরে সুদে আসলে 7.5 গুণ হলে সুদের হার কত? কোনো টাকা 5 বছরে সুদে আসলে 7.5 গুণ হলে সুদের হার কত? দেখো একদম আগের মতোই, সামান্য চেঞ্জ হবে। দেখো পারা যায় কি না? এখানে টাইম কত বলা আছে? টি ইজিক্যাল টু কত? 5। কত গুণ হয়েছে? 7-এর 5 গুণ। হ্যাঁ কি না? 7-এর 5 গুণ মানে এক্স ইকুয়াল টু বলতে পারি 7/5। তাহলে ফর্মুলা কি? আর ইজ ইকুয়াল টু 100 ইন্টু এক্স মাইনাস 1/t। বারবার ফর্মুলা লেখো, ভুলের তো কিছু নেই। সুন্দর হয়েছে জুলি, সুন্দর বৈশাখী, ভেরি গুড। ক্যালকুলেশন ঠিক করে করলেই অ্যান্সার হবে। তাহলে 7/5 মাইনাস 1 ডিভাইডেড বাই 5। এই ক্যালকুলেশন তো ঠিকঠাক কর, আর কিচ্ছু না। তাহলে কত হয় এটা? এটা 2-এর 5 হয়, 2-এর 5 হবে এটা। হ্যাঁ কি না? নিচে হচ্ছে 5, তাহলে কাটাকাটি করলে কত হবে? 8%। বলো বুঝতে পারলে কি না? কার ডাউট আছে বলো? নেই তো? চলো পরের প্রশ্নে যাই। বাপন হয়েছে? সীমা, অনিন্দিতা, পায়েল? ওকে ওকে, চলো পরের কোশ্চেন দেখো। প্রত্যেকে রেসপন্স করে দিও। পরের কোশ্চেন দেখো, বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে 6% সরল সুদের হারে বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছরে সুদে আসলে বা সবৃদ্ধি মূল্যে যাই বলতে পারো, সুদে আসলে 3540 টাকা হলে সুদ কত হবে? দেখো তো এটা পারা যায় কি না। দেখো সব ফর্মুলা তোমাদের কাছে লেখানো আছে, শুধু অ্যাপ্লাই করাটা তোমাদের কাজ। বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছরের সুদে আসলে 3540 টাকা হলে সুদ কত? দেখো কী কী ডেটা দেওয়া আছে। আর ইজিক্যাল টু 6%, কোনো অসুবিধা নেই। টি ইজিক্যাল টু 3 ইয়ার্স, কোনো সমস্যা নেই। সুদে আসলে এ ইজিক্যাল টু কত? 3540। তোমাকে চেয়েছে কি এসআই বের করতে বলেছে। হ্যাঁ কি না? এসআই বের করতে হবে। কোন ফর্মুলা অ্যাপ্লাই করলে পাবো আমি এটা? কোন ফর্মুলা অ্যাপ্লাই করলে এই 3টে দিয়েই পাওয়া যাবে? ডিভাইডেড বাই 100 প্লাস 30
ব্যাস সুন্দর, যে ব্যাস একটা ফর্মুলা বলা হয়েছিল, যেখানে পি অজানা এখানে পি জানি না, তাহলে সেই ফর্মুলা ইউজ করো। লিখে নাও SI ইজ ইকুয়াল টু A ইন্টু আর ইন্টু টি, A ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100 প্লাস 8T। হবে কি হবে না? চলো সুন্দর করে অ্যাপ্লাই করো। আর দেখে নাও 3540 ইন্টু 6 ইন্টু 3 ডিভাইড বাই 100 প্লাস আর এর ভ্যালু 6, টি এর ভ্যালু 3। তাহলে দেখো 3540 ইন্টু 6 ইন্টু 3 পড়ে থাক, নিচেরটা 6 3 18 প্লাস 118। হবে কি হবে না? একটু কাটাকাটি করে দেখো কত কি হচ্ছে। কী দিয়ে কাটাকাটি যাবে? কী দিয়ে যাবে বলো এটাকে? কী দিয়ে যেতে পারে বলো? 3 হবে। 3 যাও, কাটাকাটি করো, বলো। 3 কী করে যাবে এটা? 118 কি 3 যাবে? যেতে পারে না। 2 দিয়ে কাটো দেখি, 2 দিয়ে কাটো, তাহলে 5 9 কত হয়? 5 আর ডায়েট চলে যাচ্ছে। ওকে, ভেরি গুড, সুন্দর হচ্ছে। হ্যাঁ, এটা কাটলে 30 হচ্ছে। দেখো 118 ইন্টু 3 354 মানে 30 হচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে 18 3 54 0 540 টাকা। বলো প্রত্যেকের হয়েছে কি না? ডায়েট কাটা হলো, ভেরি গুড। হবে কি হবে না? চলো আজকে লাস্ট প্রবলেম দেখে নাও। হয়েছে প্রত্যেকের ফর্মুলা অ্যাপ্লাই, কিন্তু দেখো লাস্ট প্রবলেম আজকের। কত পার্সেন্ট সরল সুদের হারে, কত পার্সেন্ট সরল সুদের হারে কোনো আসল 6 বছরে, কোনো আসল 6 বছরে বেড়ে আসলের 75% বেশি হয়। কত পার্সেন্ট সরল সুদের হারে কোনো আসল 6 বছরে বেড়ে আসলের 75% বেশি হয়? দেখো একদম সহজ প্রশ্ন, একটু সে শতকরার ব্যাপারটাকে অ্যাপ্লাই করে দিয়েছে। দেখো পারা যায় কি না, হ্যাঁ কি না? দেখো যেহেতু এত টাকা বেশি হবে না, আমি আসলটাকে 100 ধরে নেব। তাহলে আসল পি ইজিক্যাল টু ধরে নিই 100 টাকা, হ্যাঁ কি না? তাহলে বেড়ে এত হচ্ছে, তাহলে সুদে আসলে এ কত হবে? 100 যদি 75 বাট 175 টাকা হবে, হ্যাঁ কি না বলবে আমাকে? হবে তো? ব্যাস, এবার আর কিছু ডেটা দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। টি ইজিক্যাল টু 6 ইয়ার, 6 বছর দেওয়া আছে। তুমি পি জানো, এ জানো, টি জানো, তোমাকে আর বের করতে হবে। বের করতে পারি আমি? দাঁড়াও, তার আগে এটা বের করে নাও। যদি পি 100 হয়, এ যদি এটা হয়, তাহলে এসআই ইজিক্যাল টু বলতে পারি এ মাইনাস পি, মানে 175 মাইনাস 100 দ্যাট ইকুয়াল টু 75 টাকা। আমি সুদও পেয়ে গেলাম। ব্যাস, তোমাকে আর বের করে ফেলো। আর ফর্মুলা প্রত্যেকেই জানো, অনেকবার অ্যাপ্লাই করলাম। 100 ইন্টু এসআই ডিভাইড বাই আর পি ইন্টু টি। তাহলে 100 এসআই কত? 75 ডিভাইড বাই পি কত? 100 ধরেছি, টি কত? 6। 100 কেটে গেল, 3 দিয়ে কাটো, 25 বাই 2। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 25-এর 2 বা 12.1-এর 2%। বলো কার কার এটা হলো, কার কার হলো না, কার কার কোনো বুঝতে অসুবিধা? জলদি বলবে আমাকে। গেছে বোঝা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সুপ্রীত, হ্যাঁ স্যার বলুন। বোঝা গেছে? ওকে। সীমা, সোমা, হ্যাঁ স্যার বুঝতে পারছি। ওকে চলো, ভেরি গুড। দেখো তাহলে সুদের অঙ্কগুলো বুঝতে পারলে কীরকম টাইপের অঙ্ক হয়। একদম সহজ, কিন্তু পরের দিনে ক্লাসে আমাকে আর থিওরি করতে হবে না। মোটামুটি 10-12টা প্রবলেম যেগুলো বিভিন্ন পরীক্ষায় পড়েছে আরম্ভ করব, জলদি শেষ করব। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই হোক। এরপরে তোমাদের যে ক্লাস আছে সেই অনুযায়ী ক্লাস হবে। ওকে, চলো।